আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কামরুল হাসান আর আপনারা দেখছেন ট্রাভেল বিডি টিভি। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাসপোর্ট বানানোর সময় আমরা আসলে সাধারণত কি ভুলগুলো করে থাকি আর কি পন্থা অবলম্বন করলে আপনি ওই ভুলগুলো আপনার হবে না। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাসপোর্ট বানানোর প্রথমে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এডুকেশন যত সার্টিফিকেট আছে, আপনার বার্থ সার্টিফিকেট আছে, আপনার এনআইডি কার্ড আছে, ওই নামের সাথে আপনার নাম, আপনার বার্থডে, আপনার ইউনিয়নের যে ইনফরমেশন এবং কি আপনার এলাকার বা আপনার উপজেলা, আপনার থানার যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন ওইগুলো কি আপনার আসলে কি আপনি কারেক্ট দিচ্ছেন কিনা এবং কি বানানের স্পেলিংগুলো ঠিক আছে কিনা। যদি বানানের স্পেলিংগুলো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। কী ধরনের সমস্যা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আপনি ধরেন আপনি এখন একটা ভালো একটা কান্ট্রিতে গেলেন, ইউরোপের কোনো দেশে বা আপনি মিডল ইস্টের একটা কান্ট্রিতে গেলে ওইখানে আপনি আপনার পিতামাতাকে নিতে চাচ্ছেন বা আপনার স্পাউস আপনার ওয়াইফকে নিতে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে নিতে যাচ্ছেন ওখানে, তখন আপনার নামের সাথে ওনাদের নামের কোনো সমস্যা থাকলে বা আপনার এনআইডিতে আপনি যখন ওখানে একটা জব খুঁজবেন তখন যখন আপনার সার্টিফিকেটগুলো শো করবেন তখন আপনার সার্টিফিকেটে হয়তো আপনার নামের সাথে আপনার ডেট অফ বার্থের সাথে মিল থাকবে না, তখন এরপরে আপনি একটা সমস্যায় পড়তে পারেন। তো এই সমস্যাগুলো যারা এখনও আপনারা পাসপোর্ট বানাননি বা বানাবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন। ছোট্ট একটা ভিডিও আমি আশা করি আপনারা পুরোটাই দেখবেন। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা যারা পাসপোর্ট বানানোর 5-7 দিন 10 দিন আগে আপনারা আপনাদের যত সার্টিফিকেট আছে এডুকেশন সার্টিফিকেট আপনার জিএসসি থেকে আপনার যত সার্টিফিকেট আছে সব সার্টিফিকেটগুলোর ফটোকপি নেবেন। এবার দেখবেন ওইখানে আপনার কোনো সার্টিফিকেটে কি আপনার নামের সাথে আপনার ডেট অফ বার্থের সাথে যদি গরমিল থাকে তাহলে আপনি এটাকে আপনি কারেকশন করে নেবেন আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে। আর তারপরে আপনি আসবেন আপনার এনআইডি কার্ডের সাথে বার্থ সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা। যদি এনআইডি কার্ডের সাথে বার্থ সার্টিফিকেটের সাথে আপনার মিল থাকে তাহলে তো বেটার, যদি না থাকে তাহলে ওইগুলো কালেকশন করবেন। তারপর আসা যাক আপনার পিতামাতার যে নাম আছে ওইখানে আপনার পিতামাতার এনআইডি কার্ডে বার্থ সার্টিফিকেটে আপনার ওই সেম অ্যাকুরেট স্পেলিংগুলোকে আপনার বার্থ সার্টিফিকেটে আছে কি না বা আপনার এনআইডি কার্ডে আছে কি না বা আপনার এডুকেশন সার্টিফিকেটে আছে কি না, এইগুলো আপনি সবগুলো খেয়াল করবেন এবং কি মাথা ঠান্ডা রেখে একে একে সবগুলো চেক করবেন। আরেকটা বিষয়, যারা বিবাহিত তাদের স্পাউস তাদের ওয়াইফের এনআইডি কার্ডের সাথে আপনার যখন পাসপোর্ট বানাবেন তখন যারা ম্যারিড তারা স্পাউসের নাম দিতে হয় পাসপোর্টে। তো যারা স্পাউসের নাম দিবেন তারা তাদের ওয়াইফের বার্থ সার্টিফিকেটটা নিয়ে ওইখানে যেভাবে আছে স্পেলিংগুলো দেখে আপনি লিখবেন। আপনার ওয়াইফের এক্সাম্পল একটা নাম জরিনা, সকিনা, যেটাই হোক, আপনি ওই নামটা দেখে ওইখানে যেভাবে স্পেলিং আছে সেম একটা নাম লিখবেন। না হলে পরবর্তীতে আপনার ওয়াইফকে যখন আপনি বাইরে নিতে চেষ্টা করবেন, যদি আপনার নামের সাথে মিস্টেক থাকে তাহলে অনেক একটা ভুল আপনি পারবেন না, সমস্যায় পড়তে পারেন। তো আমি চাই আপনারা যাতে করে আপনার পাসপোর্টটা বানাবেন অ্যাকুরেটলি বানান, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এখন এখন তো ই পাসপোর্ট হয়েছে, ই পাসপোর্টের মেয়াদ 10 বছর। আপনি 10 বছর আপনি একটা ভুল পাসপোর্ট নিয়ে কেন হাঁটবেন, ভুল পাসপোর্ট নিয়ে কেন বিদেশ যাবেন? পাসপোর্ট বানানোর আগে আপনি একটা টাকা খরচ করে পাসপোর্ট বানাবেন, দালালের মাধ্যমে বানান আর যার মাধ্যমে বানান, আপনার ফর্মটা আপনি সম্পূর্ণ দেখবেন, সবগুলো অ্যাকুরেট করে তারপর দালালের সাথে দরকার পড়ে কোনো ভুল থাকলে আপনি ডিসচার্জ করবেন, আপনি তার সময় নিয়ে আপনি বানাবেন। আপনার এনআইডি কার্ড কারেকশন করা যায়, আপনার বার্থ সার্টিফিকেট এটাও কারেকশন করা যায়, ডেট অফ বার্থের সমস্যা থাকলে ওইটাও কারেকশন করা যায়, আপনার
পিতা মাতার যদি কোনো ওইখানে যদি ভুল থাকে ওইটাও কারেকশন করা যায়, বাট একটু সময় লাগবে। তাহলে আপনি পাসপোর্ট বানানোর আগে একটু সময় নিবি, পাসপোর্টটা বানাবেন, তাহলে পরবর্তীতে আমি আশা করি আর আপনি কোনো সমস্যায় পড়বেন না। তো যারা এই ভিডিওটি দেখছেন, যারা অনেকে পাসপোর্ট বানিয়েছেন, তাদের মধ্যেও দেখবেন অনেকেই অলরেডি ভুল করে রাখছেন, কারণ আমি নিজেও ভুল করছি। ভুল করার কারণে আমি আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তা আমাদের একটা রিয়েল একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এরকম একটা সমস্যাতে আমি পড়ছি, যাতে করে আপনারা না পড়েন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা নতুন পাসপোর্ট বানাবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।